আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব গণিত। একেবারে শর্টকাট পদ্ধতির গণিত করা শিখব। একের থেকে 2-3 সেকেন্ডের ভিতরে গণিতের উত্তর আনব। এই ধরনের কোশ্চিন পরীক্ষায় বারবার আসে, যার জন্য এই কোশ্চিনগুলো আমি নিয়ে আসছি। তো চলুন আমরা আজকে শুরু করব সে শর্টকাট, একদম শর্ট পদ্ধতির গণিত করা। তো চলুন আমরা শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। আর আজহার আলী নামুর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষার যে ধরনের কোশ্চিন আসে সেই সম্পর্কে আলোচনা করব। তো চলুন আজকে শুরু করি মূল ভিডিওটি। শর্টকাট পদ্ধতির গণিতের উত্তর আনবো মাত্র 2-3 সেকেন্ডের ভিতরে। কোশ্চিন: তলর কোনটো পূর্ণ বর্গ সংখ্যা নহয়। তলর কোনটো পূর্ণ সংখ্যা নহয়। পূর্ণ সংখ্যা সবগুলাই হয়, কিন্তু -1 তো পূর্ণ সংখ্যা নহয়, কারণ -1 হয়েছে এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক, ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, যার জন্য তলর কোনটো সংখ্যা পূর্ণ সংখ্যা নহয়। অপশন বি, -1 ও পূর্ণ সংখ্যা নহয়। -1, উত্তর অপশন বি, -1 পূর্ণ সংখ্যা নহয়। তারপরে কোশ্চিন: একর পরা 100 লই মোট যৌগিক সংখ্যা আছে কেইটা? একর পরা 100 লইকে মোট যৌগিক সংখ্যা কিমান? একর পরা 100 লই মোট যৌগিক সংখ্যা অপশন এতে দিছে 9টা, বিতে 10টা, সিতে 15টা, ডিতে 25টা। একর পরা 100 লইকে মোট যৌগিক সংখ্যা হলো 25টা। উত্তর অপশন ডি হব। উত্তর অপশন ডি হব 25টা। একর পরা 100 লই মোট যৌগিক সংখ্যা হয়েছে 25টা। আটাইতকৈ সৰু পূর্ণ সংখ্যাটো কিমান? তারপরে কোশ্চিন হলো আটাইতকৈ সৰু পূর্ণ সংখ্যাটো কিমান? অপশন এতে আছে 0, বিতে 1, সিতে 2, ডিতে হলো 10। তাহলে আটাইতকৈ সৰু পূর্ণ সংখ্যাটা হলো 0। 0 হয়েছে আটাইতকৈ সৰু পূর্ণ সংখ্যা। অপশন এ উত্তর হব। 0 হয়েছে আটাইতকৈ সৰু পূর্ণ সংখ্যা 0। দুটা সংখ্যার যোগফল সদায় এটা কি হয়? দুটা যুগ্ম সংখ্যার যোগফল সদায় এটা। অপশন দিছে এটা অযুগ্ম সংখ্যা, বিতে যুগ্ম সংখ্যা, সিতে মৌলিক সংখ্যা, ডিতে পূর্ণ সংখ্যা। দুটা যুগ্ম সংখ্যার যোগফল সদায় এটা যুগ্ম সংখ্যা হব। উত্তর অপশন বি হব, যুগ্ম সংখ্যা হয়। সদায় যুগ্ম সংখ্যা হয়। দুটা যুগ্ম সংখ্যার যোগফল সদায় যুগ্ম সংখ্যা হবে। উত্তর অপশন বি। তারপরের কোশ্চিনটা হলো এটা যুগ্ম আর এটা অযুগ্ম সংখ্যার যোগফল সদায়। অপশন এতে দিছে অযুগ্ম সংখ্যা, বিতে হয়েছে যুগ্ম সংখ্যা, সিতে মৌলিক সংখ্যা, ডিতে হল পূর্ণ সংখ্যা। এটা যুগ্ম আর এটা অযুগ্ম সংখ্যার যোগফল সদায় অযুগ্ম সংখ্যা হব। অপশন এ উত্তর হব অযুগ্ম সংখ্যা হব, কারণ এটা অযুগ্ম প্লাস মাইনাসে মাইনাস হয়, যার জন্য যুগ্ম এটা আর এটা অযুগ্ম সংখ্যার যোগফল সদায় কিব অযুগ্ম সংখ্যা হব। উত্তর অপশন এ হব অযুগ্ম সংখ্যা। উত্তর হব। তারপরে কোশ্চিন: দুটা ধনাত্মক সংখ্যার পূরণফল সদায় এটা কি হয়? অপশন এতে দিছে ধনাত্মক সংখ্যা, বিতে ঋণাত্মক সংখ্যা, সিতে দিছে অযুগ্ম সংখ্যা, আর ডিতে দিছে অবাস্তব সংখ্যা। দুটা ধনাত্মক সংখ্যার যোগফল সদায় ধনাত্মক হব এবং
দুটা ধনাত্মক সংখ্যার পূরণফল সদায় এটা ধনাত্মক হব। অপশন উত্তর এ হব। অপশন উত্তর এ হব ধনাত্মক সংখ্যা হয়, সদায় এটা ধনাত্মক সংখ্যা হয়। দুটা ধনাত্মক সংখ্যার পূরণফল সদায় এটা ধনাত্মক সংখ্যা। অপশন এ উত্তর। তারপরে কোশ্চিন, দুটা ধনাত্মক সংখ্যার পূরণফল সদায় কী হব? অপশন এ দিছে ঋণাত্মক সংখ্যা, বি দিছে ধনাত্মক সংখ্যা, সি দিছে অপূর্ণ সংখ্যা, ডিতে দিছে অপরিমেয় সংখ্যা। দুটা ধনাত্মক সংখ্যার পূরণফল সদায় ধনাত্মক হয়। অপশন বি হব উত্তর, সদায় ধনাত্মক সংখ্যা হয়। দুটা ধনাত্মক সংখ্যার পূরণফল সদায় ধনাত্মক হয়, যার জন্য অপশন বি হব ধনাত্মক সংখ্যা। তারপরের কোশ্চিন, এটা অঙ্কযুক্ত মৌলিক সংখ্যা কেইটা? কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট। এটা অঙ্কযুক্ত মৌলিক সংখ্যা কেইটা? অপশন এতে দিছে এটা, বিতে দুটা, সিতে 4টা, ডিতে আছে 10টা। এটা অঙ্কযুক্ত মৌলিক সংখ্যা হয়েছে 4টা, 2, 3, 5 আর 7। এই তিনটা হলো কি একটা অঙ্কযুক্ত মৌলিক সংখ্যা। উত্তর অপশন সি হব, 4টা মৌলিক সংখ্যা আছে। তারপরের কোশ্চিনটা, একর পরা 116 মৌলিক সংখ্যা কেইটা? একর পরা 116কে মৌলিক সংখ্যা কেইটা? অপশন এতে দিছে 10টা, বিতে হইল 20টা, সিতে 25টা, ডিতে আছে 35টা। তো একর পরা 116কে মৌলিক সংখ্যা হব 25টা। উত্তর অপশন সি হব, উত্তর অপশন সি 25টা। কারণ একর পরা 116 মৌলিক সংখ্যা হয়েছে 25টা। কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট। 2024 4th গ্রেড দিছিল 70 পরা 90 লইকে মৌলিক সংখ্যা কেইটা? এটা ছিল 4টা। এই কোশ্চিনটা 70 পরা 90 লইকে দিছিল। তো গতিকে এই ধরনের কোশ্চিন আসে, যার জন্য কোশ্চিনটা আনা হয়েছে যে একর পরা 116 মৌলিক সংখ্যা কেইটা? 25টা। অপশন সি হব উত্তর, অপশন সি 25টা। তারপরে কোশ্চিন, দুটা কর্মীর সংখ্যার ঘষাগু। দুটা কর্মীর সংখ্যার ঘষাগু। অপশন এতে দিছে 0, 0, বিতে 1, সিতে 2, ডিতে 3। দুটা কর্মীর সংখ্যার ঘষাগু হব 1। উত্তর অপশন এ হব, কারণ দুটা কর্মীর সংখ্যার ঘষাগু হব 1। যেমন 1 আর 2, 1 আর 2 এর ঘষাগু কত? 1। যেহেতু 1-এর বাহিরে এক হরণ না যায়, যার জন্যে এর লসাগু কি হব? ঘষাগু হব 1। উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চিন, সকল সংখ্যার সাধারণ উৎপাদক। অপশন এ 0, অপশন বি আছে 1, অপশন সি আছে 2, অপশন ডি আছে 3। কারণ সকল সংখ্যার সাধারণ উৎপাদক হয়েছে 1। উত্তর অপশন বি হব, সাধারণ উৎপাদক হয়েছে 1। যে কোনো সংখ্যার সাধারণ উৎপাদক হয়েছে 1, কারণ 1 সকল সংখ্যারে ভাগ যায়, যার জন্যে সকল সংখ্যার সাধারণ উৎপাদক 1 হয়। অপশন উত্তর বি। তারপরে কোশ্চিন, সকল সংখ্যার সাধারণ গুণিতক। হ্যাঁ, যে কোনো সংখ্যার গুণিতক কি হয়? অপশন এতে দিছে 0, বিতে দিছে 1, সিতে দিছে 2, ডিতে দিছে 3। সকল সংখ্যার সাধারণ গুণিতক হব 1। উত্তর অপশন এ। উত্তর অপশন বি হব 1, কারণ সকল সংখ্যার সাধারণ গুণিতক হচ্ছে 1। উত্তর অপশন হব বি। উত্তর অপশন হব বি 1। যদি এ অনুপাত বি = সি অনুপাত ডি হয়, তেন্তে বিপরীত ক্রিয়া কি হবে? যদি এ অনুপাত বি, ইয়ার বিপরীতটা হব কিতলি? অপশন এতে দিছে এ অনুপাত বি = ডি অনুপাত সি, আর অপশন বিতে দিছে এ অনুপাত বি = সি অনুপাত ডি, আর অপশন সিতে দিছে সি অনুপাত ডি = এ অনুপাত বি, আর ডিতে দিছে উপরও এটাও নয়।
তাহলে এ অনুপাত বির বিপরীত হব কি? বিপরীত হব যেমন বি অনুপাত এ, তাহলে অপশন বি অনুপাত এ কোথায় আছে? বি অনুপাত এ ইকুয়াল টু সে ডি অনুপাত বাই সি হবো, তাহলে ডি অনুপাত সি। তাহলে অপশন উত্তর এ উত্তর আছে। অপশন এ বি অনুপাত এ ইকুয়াল টু সি ডি অনুপাত সি। উত্তর অপশন এ হব বিপরীত প্রতিক্রিয়ার উত্তর। তারপরে কোশ্চিনটা দিচ্ছে 16:40 অনুপাতটার পূর্বপট্ট হল কি? অপশন এতে 16:40, অপশন বিতে 4, অপশন সিতে 16, অপশন ডিতে আছে 40। 16:40 অনুপাতটার পূর্বপদ, ফার্স্টের সংখ্যাটা হবো পূর্বপদ আর পরের সংখ্যাটা হবো কি উত্তর পদ। তাহলে পূর্বপদ চাইছে, পূর্বপদ হয়েছে, তাহলে অপশন আমাদের উত্তর সি হবো 16। পূর্বপদ প্রথম সংখ্যাটা হলো 16, যার জন্য উত্তর হবো আমার অপশন 16। অপশন সি হবো উত্তর 16। তারপরে কোশ্চিনটা হল 14:25 বিপরীত অনুপাতটা হল। হ্যাঁ, 14:25 বিপরীত অনুপাত। অপশন এতে দিছে 14:25, অপশন বিতে দিছে 25:14, আর সিতে দিছে 4:5, অপশন ডিতে দিছে 1:2। তাহলে 14:25 বিপরীত, তাহলে 25টা আগে আসলো, তাহলে আমরা অপশন 25 কোথায় আছে দেখব। অপশন বিতে আছে 25 অনুপাত পরের সংখ্যা হবে 14, যার জন্য পরের সংখ্যা হচ্ছে 14। তাহলে অপশন বি উত্তর হব 25:14। 25:14 উত্তর অপশন বি। তারপরের কোশ্চিনটা হলো ত্রিভুজের কালি। ত্রিভুজের কালির সূত্র, ত্রিভুজের কালির সূত্র কি? ভূমি, অপশন এতে দিছে হাফ ইন্টু ভূমি পূরণ উন্নত, বিতে পাই আর স্কোয়ার, সিতে 2 পাই আর, ডিতে আছে হাফ ইন্টু কর্ণ দুটার পূরণফল। তাহলে ত্রিভুজের কালির সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উন্নতি। অপশন এ হব উত্তর ত্রিভুজের কালির সূত্র হাফ ইন্টু ভূমি পূরণ উন্নত, ভূমি পূরণ উন্নত। আর অপশন বি হব বৃত্তর কালি, পাই আর স্কোয়ার হলো বৃত্তর কালি, আর সি হচ্ছে অপশন বৃত্তর পরিধি, 2 পাই আর হচ্ছে বৃত্তর পরিধি। আর ডিতে হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুটো হলো পূরণফল, এটা হলো রম্পাসর কালির সূত্র। রম্পাসর কালির সূত্র হাফ ইন্টু কর্ণ দুটো হলো পূরণফল। তাহলে আমরা একটা কোশ্চিন থেকে আমরা 4টা কোশ্চিনের অ্যান্সার উত্তর পেলাম। হ্যাঁ, মনত রাখিবে ইয়ার পরে এটা কোশ্চিন আহিবই, ইয়ার পরে এটা কোশ্চিন আহিবই। তারপরে কোশ্চিনটা দিছে বৃত্তর কালির সূত্র। বৃত্তর কালির সূত্র অপশন এতে দিছে পাই আর স্কোয়ার, বিতে 2 পাই আর, সিতে আছে এল কিউব, ডিতে আছে দিক পূরণ প্রস্থ পূরণ উন্নত। বৃত্তর কালির সূত্র আমরা জানি বৃত্তর কালির সূত্র জানি পাই আর স্কোয়ার। তাহলে অপশন এ হব উত্তর। অপশন এ হব উত্তর, পাই আর স্কোয়ার হচ্ছে অপশন উত্তর এ। আর এরপরে আরও দুটা কোশ্চিন মনত রাখি। 2 পাই আর হচ্ছে বৃত্তর পরিধির সূত্র, আর এল কিউ হচ্ছে ঘনকর কালির সূত্র। হ্যাঁ, এল কিউ হচ্ছে ঘনকর কালির সূত্র, ঘনকর কালির সূত্র হচ্ছে এল কিউ। তারপরে কোশ্চিন তলত দিয়া কোনটো সংখ্যা দ্বিঘানুপাত হয়? 2:4। তাহলে 2:4 দ্বিঘানুপাত মানে 2 গুণ। তাহলে অপশন এতে আছে 4:16, বিতে আছে 25:16, সিতে আছে 9:29, ডিতে আছে এটাও 9। তাহলে আমরা 2-এর স্কোয়ার করব, 2 2 4 হবো, আর 16-এর স্কোয়ার করলে কত হবো? 2 তাহলে 16 হবো। তাহলে 4:16 অপশন এ উত্তর। কারণ দ্বিঘানুপাত মানে কি স্কোয়ার, ত্রিগুণপাত করলে আমরা কিউ হইতো। তাহলে 2-এর কিউ হয়েছে কত? 4, আর 16-এর কিউ হয়েছে কত? 16-এর 2-এর স্কোয়ার হয়েছে কত? 4, আর 16-এর 4-এর স্কোয়ার হয়েছে 16, 4 4 16। তো যার জন্য দ্বিঘানুপাতটা হয়েছে কি অপশন এ 4:16। 4:16 হচ্ছে দ্বিঘানুপাত। উত্তর অপশন এ 4:16। হ্যাঁ, কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চিনটা তলর কোনটো সংখ্যা
3:4 ত্রিগুণানুপাত হব। এটা আছে যে আগেরটা ছিল দ্বিঘানুপাত, এটা আছে ত্রিগুণানুপাত। তাহলে 3-এর কিউ করা লাগবো। অপশন এতে আছে 27:64, আর বিতে আছে 2:4, সিতে আছে 5:25, ডিতে আছে 9:36। তাহলে আমরা ত্রিগুণানুপাত করবো। 3-এর কিউ করলে 3 3 9, 9 3 9 27 লিখব 27, আর 4-এর কিউ করলে হবে কত 64। অপশন উত্তর এ 27:64। উত্তর এ 27:64 হচ্ছে 3:4-এর ত্রিগুণানুপাত। তাহলে উত্তর এটাই আমার কোশ্চিন, আজকের লাস্ট কোশ্চিন আসছিল। কোশ্চিন নম্বর 1, রহিমর হাতত 700 টাকা আছিল, তারপরা 320 টাকা এটা কিতাপ কিনিলে আৰু তার পিছত রহিমর হাতত কিমান টাকা থাকিব। তাহলে প্রথমে রহিমের হাতে কত ছিল 700 টাকা আছিল, তারপরা কি করিলে 320 টাকার এটা কিতাপ কিনিল, আর তার পিছত রহিমর হাতত কিমান টাকা থাকিব। হ্যাঁ, কোশ্চিনটা আমরা এখন সমাধান করব। রহিমর কাছত টাকা আছিল কত, রহিমর হাতত মুঠ টাকা 700, কিতাব দাম, কিতাবের দাম হলো কত 320 টাকা। এখন আমরা 700 মাইনাস 320 তাহলে আমার কত আসলো 700 টাকার থেকে 320 টাকা বাদ দিলে 10-এর থেকে 8 গেলি 2 0 তো 0, 10-এর থেকে 2 গেলি 8, 4 আসলো, 7 থেকে 4 গেলি 380 টাকা। তাহলে কত হলো রহিমের হাতত থাকিল 380 টাকা। আমাদের অ্যান্সার আসলো 380 টাকা, অ্যান্সার রহিমের আসলো। তারপরের কোশ্চিনটা হলো কোশ্চিন নম্বর 2, এখন শহরের মোট জনসংখ্যা 2758 জন, তারপরা 9340 জন পুরুষ হলে শহরের মহিলার সংখ্যা কিমান। টোটাল জনসংখ্যা হলো 20,798 জন, তারপরা 9340 জন হলো পুরুষ। তাহলে শহরখনের মহিলার সংখ্যা কিমান, মহিলার সংখ্যা। তাহলে আমরা কোশ্চিনটা এভাবে করব যে শহরের মোট জনসংখ্যা হয়েছে 20,558 জন, আর পুরুষের সংখ্যা শহরের পুরুষ সংখ্যা হচ্ছে 9,340 জন। হিসাবে জায়গা হয় না। তাহলে টোটাল আমরা টি দিয়ে বুঝাইলাম 20,758 জন। পুরুষ হচ্ছে 9,340 জন। তাহলে আমরা এখন মাইনাস করে দেব, মোট সংখ্যার থেকে মাইনাস করে দিলে হয়ে গেল।
20,758 মাইনাস 9,340। তাহলে আমরা এখন বিয়োগ করে নেই। 2,758 থেকে 9,300 কত 40 জন, 9,340 জন। তাহলে 8-এর থেকে 8 আসলো, 5-এর থেকে 4 গেলি 1, 7-এর থেকে 3 গেলি 4, 10-এর থেকে 9 গেলি 1। তাহলে এই জায়গায় আসলো 1, 2-এর থেকে 1 গেলি 1, তাহলে 11,418 জন। তাহলে আমার উত্তর আসলো কত 11,418 জন মহিলার সংখ্যা। যেহেতু আমার কোশ্চিন চাইছে কি মহিলা, মহিলার সংখ্যা হয়েছে 11,418 জন। কোশ্চিন আমার অ্যান্সার আসলো, আমাদের অ্যান্সার আসলো 11,418 জন শহরখনোর মহিলার সংখ্যা। হ্যাঁ, এখন আমরা পরের কোশ্চিন 3 নম্বর কোশ্চিন। তারপরে 3 নম্বর কোশ্চিন, রহিম বজার লই 180টা কণি লই যায়, তারপরা 75টা ঘুরাই আনে, তেও কিমান কণি বজারত বিক্রি করিল। কোশ্চিনটা হয়েছে কি, তোর কণি কটা ছিল 180টা কণি লই বজার লই যায়, রহিম বজার লই 180টা কণি লই যায়, তারপরা 75টা ঘুরাই আনিল, তেওর কিমানটো কণি বিক্রি করে। তাহলে তেও কিমানটো কণি বিক্রি করেছিল। তাহলে মোট কণি, তাহলে আমরা এই জায়গায় লিখব, সমাধানে লিখব রহিম বজারর মোট কণির সংখ্যা 180টা। আচ্ছা, ঘুরাই আনার সংখ্যা হয় আনা কণি সংখ্যা 75টা। তাহলে আমরা উপরে লিখি, জায়গা হয় না, 75টাতেও কণি ঘুরাই আনে। তাহলে মোট টোটাল আমরা লিখলাম, টোটাল কত 180টা মাইনাস কয়টা ঘুরা আনছে 75টা, 75। তাহলে আমরা 180 দিয়ে 75 আমরা বাদ দিব, তলে বসাই 75। 10-এর থেকে 5 গেলি 5, হাতের লই 1, 8 আইলো, 8-এর থেকে 8 গেলি 105, 0 105, 1 চলে আসলো, তাহলে 105। তাহলে আমার কি হলো 105টা কণি রহিম কি করলো বিক্রি করিল। তাহলে চাইছে আমার বিক্রির সংখ্যা। তাহলে আমরা এটা দেখি, রহিম কণি বিক্রি করে 105টা। কোশ্চিন নম্বর 4, এটা পরীক্ষাত 7,280 জন আসিল, তারপরা 6,790 জন উত্তীর্ণ হল, কিমান গৰাকী অবতীর্ণ হল। তাহলে এটা পরীক্ষার সেন্টারত উত্তীর্ণ হয়েছে কয়জন 6,790 জন। তাহলে অবতীর্ণ কয়জন আছে, ফেল করলো কয়জন। আচ্ছা, তাহলে আমরা এখন মিশিয়ে দিব, সংখ্যাটা আমরা এই জায়গায় লিখে রাখি। ফেল আর পাস 2 আর 0 ফেল।
ফেল 791 তাহলে পাস করার সংখ্যা কতটি? মোট ছাত্র ৭,২৮০ জন, পাশের সংখ্যা ৬,৭৯০ জন, ফেলোর সংখ্যা ৭,২৮০ মাইনাস ৬,৭৯০ জন। আমরা এখন তাহলে আমরা মাইনাস করব কত? ৭,২৮০ মাইনাস ৬,৭৯০, তাহলে 0, 18 থেকে 9 গেলি 9, হাতের হলো 18, 12 থেকে 8 গেলি 4, 490 জন ফেল করিবে। ফেলোর সংখ্যা 490 জন। তাহলে 490 জন ছাত্র আমার কি করলো? ফেল করলো। তাহলে অ্যান্সার আসলো 490 জন। ৭,২৮০ জনের থেকে ফেল হইলো, ফেলোর সংখ্যা ছাত্র আসলে কত? 490 জন ছাত্র ফেল করলো। কোশ্চিন 4 নম্বর কোশ্চিন, 4 নম্বর কোশ্চিন যে 4টা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙৰ সংখ্যাৰ পৰা 3টা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙৰ সংখ্যা বিয়োগ করা। কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট, কারণ গ্রেড 4এও কোশ্চিন এটা দিছিল, টেটেও দিছে 2012। তারপর এই টাইপের কোশ্চিন প্রায় সংখ্যাতেই দেয়, প্রায় পরীক্ষাতেই দেয় যে 4টা অঙ্করে লিখিব পড়া দেয় বা 5টা অঙ্করে লিখিব পড়া দেয়। বেশিরভাগ 4 আর 3টা, এই 2টা সংখ্যারে বেশি গণিত আহে। তাহলে 4টা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙৰ সংখ্যা পড়া 3টা সংখ্যারে লিখিব পড়া সংখ্যাটো বিয়োগ করা। তাহলে আমরা 4টা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো হলো কি? 4টা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো হলো 999। 4টা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙৰ সংখ্যা হলো 999। 999 আটাইতকৈ ডাঙৰ সংখ্যা। তাহলে সৰু সংখ্যা হলো 399। 399। তাহলে 4টা অঙ্করে লিখিব পড়া আটাইতকৈ ডাঙৰ সংখ্যার পড়া আমি এটা বিয়োগ করব। 9 থেকে 9 গেলি কত? 0। ও সরি, ভুল হয়েছে, এটা 499 হবো। มาแบบ
কলবারটার ঘর বসে দিবেন সে মুচ্ছে খেতা কাপড় ধুবো দেয় না কলবার দিবেন সে আমি যে বসে থাকে ডুব যায় বসে থাকে না তাহলে 4,999 চারিটা অঙ্করে লিখা আর হরু সংখ্যাটা হলো 399 তিনটা অঙ্করে লিখা। তাহলে আমরা কি করব বিয়োগ করব 9 থেকে 9 গেলে 0 9 থেকে 9 গেলে 0 9 থেকে 3 গেলে 6 4 460 তাহলে উত্তর আমাদের 460 আসলো 4,600 হইল বিয়োগফল।